আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইউএসএ তে কোম্পানি ফরমেশন করা যায়। এলএলসি একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার বিজনেস করার জন্য। তো ইউএসএ এর কোন স্টেটে করলে আপনার জন্য সুবিধা হবে সেই জিনিসটাই আজকে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব। আহ, আজকে আসলে আমি 3টা স্টেটের কথা আপনাদেরকে বলবো। তো এর আগে আমি আজকে একটা প্রেজেন্টেশনের মতো করেছি আপনাদেরকে যে কি কি জিনিস আলোচনা করব। হ্যাঁ, তো এটার কিছু প্রি রিকোয়ারমেন্ট আছে যে আপনি যখন এলএলসি করবেন সেই এলএলসি করার জন্য আপনার আগে কি কি জিনিস লাগবে সেই জিনিসটা আসলে আপনাকে আগে রেডি করতে হবে, তারপরে আপনি এলএলসি করার জন্য আগাবেন। তো প্রথমেই আসলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা বিজনেস নেম, ইউনিক বিজনেস নেম, যার শেষে এলএলসি এই ওয়ার্ডটুকু যুক্ত হবে। এটা হচ্ছে ইউএস এর নিয়ম আর কি। তো প্রথমেই আপনাকে একটা বিজনেস নেম দিতে হবে। আমার বাংলাদেশে যেরকম বিভিন্ন নাম দেওয়া হয়, হ্যাঁ, এক্স ওয়াই জেড এন্টারপ্রাইজ বা বিভিন্ন ধরনের নাম হতে পারে। তো এখানেও আপনি আপনার নামেও করতে পারেন, মাহমুদ এলএলসি, হ্যাঁ, করিম এলএলসি। তো এটাও করতে পারেন, আবার আপনি একটা ব্র্যান্ড নেমও করতে পারেন। ব্র্যান্ড নেমেও আপনি এলএলসি করতে পারেন। যে আপনার নামেই করতে হবে এটা ম্যান্ডেটরি না, যে কোনো নামে, বাট নেমটা হতে হবে ইউনিক এবং ওই স্টেটে এই নামে আগে কোনো এলএলসি করা হয়নি। এটা আপনাকে এনশিওর করতে হবে। এটা কিভাবে এনশিওর করবেন? আপনি যে স্টেটে এলএলসি করবেন সেই স্টেটের ওয়েবসাইটে যেয়ে আপনি প্রথমেই আপনার নামটা সার্চ দিয়ে দেখবেন যে এই নামটা ওই স্টেটের এলএলসি আগে করা হয়েছে কিনা। তারপরে আপনার লাগবে একটা, আপনি যে জন এলএলসি করতেছেন তাকে শর্ট ডিসক্রিপশন। অনেক সময় এটা যখন এলএলসি ওপেন করেন তখন এটা দিতে হয়। তো এটা চ্যাট জিপিটি দিয়েই আপনি একটা শর্ট ডিসক্রিপশন করে নিতে পারবেন। তারপরে হচ্ছে যে আপনার বিজনেস অ্যাড্রেস, যেটা খুবই জরুরি। এটা আপনার একটা ইউনিক বিজনেস অ্যাড্রেস লাগবে ইউএসএ তে আপনার বিজনেস করার জন্য। তো বিজনেস অ্যাড্রেস আপনি বিভিন্নভাবে পেতে পারেন। এক হচ্ছে যে আপনি বিভিন্ন কোম্পানি আছে তাদের কাছ থেকে আপনি বিজনেস অ্যাড্রেস বাই করতে পারেন মান্থলি বেসিস, ইয়ারলি বেসিস, এটা করতে পারেন। অথবা আপনি যে রেজিস্টার এজেন্ট লাগবে আপনার, সেই রেজিস্টার এজেন্টকেও দের কাছ থেকেও আপনি তাদের সার্ভিসটা নিতে পারেন। হ্যাঁ, তো যেহেতু রেজিস্টার এজেন্টের কথা বললাম, রেজিস্টার এজেন্ট হচ্ছে যে আপনার যে বিজনেসটা করবেন এটা নন ইউএসএ হিসাবে অবশ্যই আপনাকে একজন লোক বা একজন এজেন্ট রাখতে হবে ইউএসএ তে, সেম স্টেটে, হ্যাঁ, যে আপনার হয়ে আপনার ডকুমেন্ট গুলো সে রিসিভ করবে। তো এর জন্য আপনার একজন রেজিস্টার এজেন্টও লাগবে। তারপরে হচ্ছে যে মেম্বার বা ওনার ইনফরমেশন, যেটা আপনার ইনফরমেশন যেগুলো আছে সেই ইনফরমেশন গুলো লাগবে। এটা সবারই লাগে। তারপরে হচ্ছে যে আপনার কিছু বাজেট, যেটা আসলে স্টেট টু স্টেট ভেরি করে, যে আপনি কোন স্টেটে করবেন তার উপরে আপনার বাজেটটা হবে। কোন স্টেটে আপনার এলএলসি ফি কম, আবার কোনোটাতে বেশি। এবং লাগবে হলো আপনার স্টেট রেজিস্টার এজেন্ট ফি। তারপরে আপনার একটা লাগবে হলো ইউএসএ ফোন নাম্বার। এটা আপনি বিভিন্নভাবে কালেক্ট করতে পারেন। তো এটা ভয়কি নামে একটা অ্যাপস আছে, ওটা ইউজ করতে পারেন, বা আদার্স আরো ভিওআইপি সার্ভিস প্রোভাইডার আছে তাদের গুলো আপনারা ইউজ করতে পারেন। আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার ডুয়াল কারেন্সি কার্ড। সেটা যদি আপনি নিজে নিজে এলএলসি করেন তাহলে অবশ্যই আপনার একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, যার মাধ্যমে আপনি স্টেটের যে এলএলসির ফিসটা আছে সেটা দিতে পারেন। অন্যান্য যে সার্ভিস গুলো আছে সেই সার্ভিস গুলো আপনি নিতে পারেন, রেজিস্টার এজেন্টকে হায়ার করতে পারেন। তো এর জন্য আপনার একটা ডুয়াল কারেন্সি কার্ড অবশ্যই লাগবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে কিছু বলবো, যেটা হচ্ছে যে আপনি কোন স্টেটে করবেন এবং কোন স্টেটে করলে আপনার জন্য ভালো হবে, বা কোন স্টেটের কি কি সুযোগ সুবিধা আছে। তো প্রথমেই আমি দেখেন বলছি হচ্ছে আপনার
টেক্সাস। তো টেক্সাসে আপনার করতে হলে আসলেও কি কি লাগবে বা টেক্সাসের সুবিধাটা কি, বা আপনার আমরা ফ্লোরিডাতে করতে চাই, ফ্লোরিডার সুবিধাটা কি, বা ওয়াইমিং এ করলে ওয়াইমিং এর সুবিধাটা কি। তো এই জিনিসগুলা আপনাদেরকে আমি সংক্ষেপে একটু এখানে আহ, বলতেছি যে, যদি আমি প্রথমেই বলি টেক্সাস, টেক্সাসে যে স্টেট ফি সেটা হচ্ছে আপনার $300। এই $300 স্টেট ফি আপনাকে দিতে হবে। আপনাকে একজন রেজিস্টার এজেন্ট লাগবে, এটা আপনার কম্পালসারি দিতে লাগবেই। তারপরে হচ্ছে যে এইখানে আপনার অ্যানুয়াল কোনো ফি নাই। আপনি অ্যানুয়ালি নেক্সট টাইম যদি রিনিউ করতে চান বা করতে চান, তাহলে আপনার কোনো স্টেট ফি দিতে হবে না, অ্যানুয়াল ফি দিতে হবে না। তারপরে আপনার সেলস ট্যাক্স, এটা সেলস ট্যাক্স হচ্ছে আপনার 6.25% প্লাস লোকাল যে রেটগুলো সেগুলো থাকবে। আর হচ্ছে এটার নো স্টেট ইনকাম ট্যাক্স, আপনার স্টেট ইনকাম ট্যাক্স নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে যে টেক্সাস হচ্ছে অ্যামাজন ফ্রেন্ডলি, কারণ অ্যামাজনের অনেক ওয়্যার হাউস আছে টেক্সাসে। তো এর জন্য আর কি এটা একটা ভালো একটা অপশন, কারণ এর কোনো রিনিউয়াল ফি নাই। আপনি রিসেল সার্টিফিকেট করবেন, সেখানেও কোনো ফি দিতে হবে না। শুধুমাত্র $300 দিয়ে আপনি যদি টেক্সাসের কোম্পানি ফরমেশন করেন, তাহলে আপনার আর কোনো ফি নাই। তারপরে আমি যদি বলি, তাহলে আমি ওয়াইমিং এরটা বলি। ওয়াইমিং এরটা হচ্ছে যে আপনার স্টেট ফি হচ্ছে $100। রেজিস্টার এজেন্ট অবশ্যই লাগবে। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে এর অ্যানুয়াল রিপোর্টিং ফি, মানে অ্যানুয়াল ফি বা আপনার রিনিউয়াল ফি যেটা বলি আমরা, এটা হচ্ছে $60। হ্যাঁ, $60 আপনাকে দিতেই হবে। তারপরে আপনার রেজিস্টার এজেন্ট যেহেতু লাগবে, আপনাকে রেজিস্টার এজেন্ট রিনিউ করতে হবে। এটা হচ্ছে যে আপনার এটাতেও আপনার কোনো স্টেট ইনকাম ফি নাই। আর স্টেট সেলস ট্যাক্স হচ্ছে 4%। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার নন ইউএসএ রেসিডেন্সিয়াল রেসিডেন্টের জন্য একটা বেস্ট একটা অপশন, কারণ এটাতে আপনার প্রাইভেসি 100% প্রাইভেসি থাকে, কারণ এখানে ওনার ইনফরমেশন পাবলিকলি আপনার ডিসক্লোজ করা হয় না। পাবলিকলি কেউ জানবে না যে এটার ওনার কে। আর হচ্ছে যে ফ্লোরিডা, ফ্লোরিডা হচ্ছে যে আপনার স্টেট ফি $125, এবং আপনার রেজিস্টার এজেন্ট লাগবে, সেখানেও রেজিস্টার এজেন্টের ফিটাও একটু হাই। তারপরে অ্যানুয়াল রিপোর্টিং ফি যেটা মানে রিনিউয়াল ফি, সেটা হচ্ছে $138.75। এটা খুবই হাই। আর হচ্ছে এইটাতেও স্টেট ইনকাম ট্যাক্স নাই। আর স্টেট ট্যাক্স, সেলস ট্যাক্স আপনার 6%। তো এইটা হলো আপনাদের মানে মোটামুটি একটা ওভারঅল ধারণা। আরেকটা স্টেট আছে, সেই স্টেটটা যেটা সেটা হচ্ছে নিউ মেক্সিকো। এই সম্পর্কে আমি একটু বলি। নিউ মেক্সিকোতে আপনার স্টেট ফি মানে কোম্পানি রেজিস্ট্রেশন করতে লাগবে হলো $50। এটাতেও আপনার রেজিস্টার এজেন্ট লাগবে। এইখানে আপনার রিনিউয়াল ফি নাই, আপনার রিনিউয়াল ফি দিতে হবে না। রিসেল সার্টিফিকেটও এটাতে আপনার ফ্রি। ওয়েমিং রিসেল রিনিউ সার্টিফিকেট আমি একটু বলতে ভুলে গেছি, ওয়েমিং রিসেল সার্টিফিকেটে $60 লাগবে। টেক্সাসেও ফ্রি। তো আপনার আরেকটা হচ্ছে এটা রিনিউ তো নাই। এটার এটাতেও আপনার নিউ মেক্সিকোতেও আপনার প্রাইভেসি হাই, কারণ এখানে ওনার ইনফরমেশন পাবলিকলি দরকার হয় না দেখাইতে। হুম, তো এই হচ্ছে যে আপনার মোটামুটি একটা ওভারঅল ধারণা যে আসলে কি রকম লাগতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি যদি বলি, সেই ক্ষেত্রে সবচেয়ে লোয়েস্ট হচ্ছে যে আপনার লাগবে হলো নিউ মেক্সিকোতে মাত্র $50। হ্যাঁ, তারপরে আপনার ওয়াইমিং এ, তারপরে হচ্ছে টেক্সাস, তারপরে হচ্ছে আপনার সরি ফ্লোরিডা, তারপর টেক্সাস। কিন্তু 3 বছরের হিসাবে টেক্সাস সবচেয়ে হাই।
এটা হচ্ছে যে আপনার একটা ওভারঅল ধারণা যে যদি আমি ক্যাটাগরি করি লোয়েস্ট কস্ট অ্যান্ড ইজিয়েস্ট কমপ্লায়েন্স, সেটা হচ্ছে নিউ মেক্সিকো। হ্যাঁ, তারপরে বেস্ট প্রাইভেসি প্লাস লো অনগোয়িং কস্ট, ওয়েমিং। তারপরে গুড ফর অ্যামাজন ইউএস অপারেশন টেক্সাস। আর স্ট্যান্ডার্ড বিজনেস উইথ গুড ইকোসিস্টেম, সেটা হচ্ছে ফ্লোরিডা। হ্যাঁ, তো এই হচ্ছে আপনাদের একটা ওভারঅল একটা ধারণা দিলাম আর কি। আর একটা হচ্ছে যে আপনার এই এলএলসি ওপেন করতে কোনটাতে কি রকম সময় লাগতে পারে আর কি। ওয়েবিংটা হচ্ছে সবচেয়ে ফাস্ট। আপনি যেদিন করবেন অনলাইনে ওই দিনই আপনি ওই মানে সাথে সাথেই আপনি এলএলসির আর আর্টিকেল অফ অর্গানাইজেশন পেয়ে যাবেন সাথে সাথেই। ওটা আপনি যদি মেনে যান তাহলে দেরি লাগবে, আর যদি বলেন যে না আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিব তাহলে আপনি সাথে সাথেই পেয়ে যাবেন। হ্যাঁ, নিউ মেক্সিকোতে সাধারণত 1 থেকে 3 বিজনেস ডে লাগে, এটা অনলাইনে খুবই তাড়াতাড়ি করা যায়। ফ্লোরিডাতে 2 থেকে 5 দিন। হ্যাঁ, আর টেক্সাসে আপনার একটু সময় বেশি লাগে, 3 থেকে 7 বিজনেস ডেতে। কিন্তু যদি এক্সট্রা কস্ট বা ফি দেন তাহলে এটা 24 থেকে 48 ঘন্টার ভিতরে নিয়ে আসা যায় আর কি। এই হলো মোটামুটি আমাদের প্রি রিকোয়ারমেন্ট, যেটা আমাদেরকে জানতেই হবে। হ্যাঁ, তারপরে আমরা যাই আসলে এলএলসি কিভাবে ওপেন করা যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যখন এলএলসি ওপেন করবেন তখন তো আমি প্রথমে বলছি যে আপনার একটা ইউনিক নাম থাকবে, সেই নামটা আপনি স্টেটের যে স্টেটে যাবেন, যদি উইমিং এ করেন তাহলে উইমিং স্টেটে যেয়ে সেটার নামটা সার্চ করবেন। সার্চ করার পরে তারপরে আপনি এটার সাথে ইনক্লুড করবেন এলএলসি। হ্যাঁ, তো ছোট নাম অ্যাভয়েড করাই ভালো, একটু বড় নাম দেওয়াই ভালো। তারপরে হচ্ছে যে আপনাকে করতে হবে কি, আপনি নাম সার্চ করলেন, আপনাকে অবশ্যই একজন রেজিস্টার এজেন্টকে হায়ার করতে হবে। রেজিস্টার এজেন্টের কাজটা কি? রেজিস্টার এজেন্টের কাজ হলো আপনার স্টেট এবং ফেডারেল রিলেটেড যে ডকুমেন্ট গুলো থাকবে সেগুলো তিনি রিসিভ করবেন আপনার হয়ে 24 আওয়ার্স, মানে অফিস টাইমের মধ্যে। তো রেজিস্টার এজেন্টকে অবশ্যই আপনার লাগবে একজন, আর যেহেতু আমরা নন ইউএসএ আমাদের অবশ্যই লাগবে। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে যে আমাদের ফাইল আর্টিকেল অফ অর্গানাইজেশন, এটা হচ্ছে যে আমরা যে কোম্পানিটা ফরমেশন করব তার বিভিন্ন ইনফরমেশন এখানে থাকবে। হুম, এটার আপনার এলএলসি নেম, অ্যাড্রেস, রেজিস্টার এজেন্টের অ্যাড্রেস এবং এর মেম্বার যদি একাধিক হয়, হ্যাঁ যদি পার্টনারশিপ হয় তাহলে একাধিক মেম্বার, কার কত পার্সেন্টেজ থাকবে, সবকিছু এখানে উল্লেখ থাকবে। তারপরে এটা কিভাবে পরিচালনা হবে যদি এক পার্টনারশিপ হয়, কিভাবে কে কত পার্সেন্ট নিবে, কিভাবে পরিচালনা করবে, কে দায়িত্বে থাকবে, সবকিছু এখানে উল্লেখ থাকতে হবে আর কি। আর যদি সোলো মেম্বার হয় তাহলে তো ধরেন যে একজনই, আর কোনো কিছু লাগবে না এখানে। আর এটার ফাইলিং এর আগেও বলছি যে মোটামুটি এই ধরনের লাগে। টেক্সাসে আপনি 300, ফ্লোরিডাতে 125, আর ওয়েমিং এ 100 বা $102 আর কি এটা লাগে ফি সহ। আচ্ছা, তারপরে হচ্ছে যে এটা আপনার ওই অপারেটিং এগ্রিমেন্ট, যেটা আপনার যদি পার্টনারশিপ হয় তাহলে ব্যাংকে এটা আপনার লাগবে। আর যদি হয় কি বলে ওটাকে, এলএলসি করার সময় লাগে, যদি আপনার পার্টনারশিপ হয় আর কি, যে কার কত পার্সেন্ট থাকবে না থাকবে এস্টাবলিশড, মানে এটার ম্যানেজমেন্ট স্ট্রাকচার কি হবে। বাট সোলো হলে এটা কোনো দরকার নেই, এটা লাগে না আর কি। তারপরে হচ্ছে যে আমাদের এগুলো হয়ে যাওয়ার পরে কি হবে, আমাদের ধরেন যে আমরা করে ফেললাম, তারপরে আমাদের লাগবে হলো ইআইএন নাম্বার। ইআইএন নাম্বারটা আমরা কিভাবে পাবো, আমাদের এলএলসি হয়ে যাওয়ার পরে আমরা ইআইএন নাম্বার নিব। হ্যাঁ, এই ইআইএন নাম্বারটা আমাদের লাগবে অবশ্যই, কারণ আমাদের ব্যাংকিং করতে ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে এটা লাগবে, আমাদের অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করতে লাগবে। এটা আমরা করব আইআরএস ওয়েবসাইট থেকে আর কি। আসলে আসলে আমাদের এই যে কাজগুলো এগুলার পরবর্তীতে আমাদের কি কি আসলে করা লাগে সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। যে আমাদের এলএলসি তে ধরেন করে ফেললাম, সবকিছু করে ফেললাম, তারপরে আমাদের কাজটা কি? তারপরে আমাদের কাজটা হলো অ্যানুয়াল রিপোর্ট ফাইল করা। হ্যাঁ, যাদের আইআরএস হয়ে গেছে, ধরেন যে এখন তো জানুয়ারির মাস,
যাদের ডিসেম্বরেও এই এলএলসি করছে এবং ইআইএন করেছেন, তাদেরকে অবশ্যই এই জানুয়ারির 1 থেকে আপনার 1 তারিখ থেকে আপনাদের এটার রিপোর্ট সাবমিট করতে হবে। এটা ম্যান্ডেটরি। না করলে আপনি পরবর্তীতে পেনাল্টির সম্মুখীন হবেন। হুম? এটা করতেই হবে। তারপরে হচ্ছে যে যারা মানে রিসেলার হিসেবে কাজ করবে, হোলসেল মার্কেটে কাজ করবে, মডেলে কাজ করবে, তাদেরকে অবশ্যই কি করতে হবে? সেলস ট্যাক্স পারমিট নিতে হবে। যেটা আপনাদের আর লাগবে আর কি, যখন ব্র্যান্ড অ্যাপ্রুভাল লাগবে অথবা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আপনারা প্রোডাক্ট পারচেস করতে যাবেন, তখন এটা আপনাদেরকে চাবে রিসেল সার্টিফিকেট দাও বা রিসেল ট্যাক্স আইডি দাও। এটা লাগবে আর কি। রিসেল সার্টিফিকেট করতে আপনাদেরকে ইআইএন নাম্বার লাগবে, আপনার এলএলসি ডকুমেন্টেশন লাগবে, বিজনেস অ্যাড্রেস লাগবে, তারপরে আপনার মানে আরো কিছু ইনফরমেশন লাগে আর কি, ওনার আইডেন্টিফিকেশন লাগে। আচ্ছা, তো এইখানে কিছু আছে যে আসলে বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি কি লাগে, সেটা হচ্ছে ইআইএন লাগে, আর্টিকেল অফ অর্গানাইজেশন লাগে, এবং যদি মেম্বারশিপ হয়, পার্টনারশিপ হয়, তাহলে অপারেটিং এগ্রিমেন্ট লাগে আর কি। আর এখানে অ্যাকাউন্টিং এর জন্য কুইক বুক, এইগুলো আপনারা দেখতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে বিওআই, হ্যাঁ, বেনিফিশিয়ারি ওনারশিপ ইনফরমেশন ফাইলিং। এটা অবশ্যই আপনাকে এলএলসি করার 90 দিনের মধ্যে সাবমিট করতে হবে। এটা মনে রাখবেন যে আপনি যেদিন এলএলসি করছেন তার থেকে 90 দিনের মধ্যে অবশ্যই বিওআই রিপোর্ট বলে এটাকে, হ্যাঁ, এই রিপোর্টটা সাবমিট করতে হবে। ফিনসেন, হ্যাঁ, ফিনসেন দিয়ে সার্চ করবেন ইয়েতে, গুগলে, তাহলে দেখবেন একটা চলে আসবে। 90 দিনের মধ্যে অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। এটার জন্য আপনাকে লাগবে হলো যে ওনার নাম, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে বাংলাদেশের অ্যাড্রেস দিবেন, আইটি ডকুমেন্ট নাম্বার, পাসপোর্ট লাগবে, এলএলসি ফরমেশন ডেট এবং স্টেট, কোন স্টেটে আপনি ওপেন করছেন এবং কবে থেকে এটা কার্যকর হয়েছে আর কি। আর যেটা বলবো আর কি, সেটা হচ্ছে যে আপনার বিজনেসটাকে গ্রোথ করার জন্য, মেনটেন্স করার জন্য আপনার পার্সোনাল এবং বিজনেস দুইটা আলাদা আলাদা ভাবে ইউজ করবেন। আপনার যে ট্রানজেকশন গুলো হবে সেটা বিজনেসেরটা বিজনেসে করবেন, আর যদি বিজনেস থেকে কোনো প্রফিট বা প্রফিট উইথড্র করতে হয়, সেটা অবশ্যই আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ওপেন করবেন। অ্যামাজন থেকে সবসময় চেষ্টা করবেন আপনার ব্যাংক যেন কোম্পানির যে নামে যে ব্যাংক অ্যাকাউন্টটা করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে। আর যখন আপনি আপনার বিজনেস থেকে প্রফিট উইথড্র করবেন, তখন সেটা আপনার কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবেন। আপনার নামের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেটা হতে পারে ওয়াইস হতে পারে, অথবা আপনার মার্কেরি হতে পারে, অথবা পাইনিয়ার হতে পারে, যেখানেই আপনি ওপেন করেন না কেন, সেটা আপনি আপনার আহ, রাখবেন। আর যদি কোনো কারণে আপনার বিজনেস অ্যাড্রেস চেঞ্জ হয়, তাহলে অবশ্যই সেটা আপনি স্টেট এবং আইআরএস দুই জায়গাতেই আপনাকে আপডেট করতে হবে, এটা মাথায় রাখবেন। আমাদের বিভিন্ন কারণে অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, সেটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। ওটা মাথায় রাখলে আপনারা বুঝতে পারবেন। আর যেটা করবেন, অনলাইনে অবশ্যই ডোমেইন হোস্টিং এগুলো ক্রিয়েট করে ফেলবেন কোম্পানির নামে, তাহলে ভালো হবে। আর যদি ভবিষ্যতে যে ব্র্যান্ড বিল্ডিং এর কাজ করতে চান, তাহলে অবশ্যই একটা রেজিস্টার ট্রেডমার্ক করে নেবেন। তো এই পর্যন্তই আজকে। আসলে যদি আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তো আমাকে মেসেজে করবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কোশ্চেনকে অ্যান্সার দিতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।